জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব কি করিয়া গুরুর সন্ধান পায়। জয় গুরু। বাংলা 1316 সনের কার্তিক মাসের কোনো একদিন সন্ধ্যার পর ঢাকা জেলার অন্তর্গত মহাদেবপুর গ্রামে নিজ বাটির বৈঠকখানা দালানের এক প্রকোষ্ঠে বসিয়া শ্রীযুক্ত অতুলচন্দ্র ভট্টাচার্যের নিকট আসন মুদ্রাদি সম্বন্ধে উপদেশ গ্রহণ ও তৎসম্বন্ধে আলোচনা করিতেছিলাম। এই অতুলচন্দ্র সম্বন্ধে প্রথমেই দুই চারিটি কথা বলিয়া রাখা প্রয়োজন মনে করি, কেননা ইহার সঙ্গে আমার জীবনের অনেক ব্যাপার সংশ্লিষ্ট আছে। পাঠকগণ যথাস্থানে তাহা দেখিতে পাইবেন। চট্টগ্রাম জেলার আবদুল্লাপুর গ্রাম ইহার জন্মভূমি। বাল্যকাল হইতেই হৃদয়ে প্রবল ধর্মভাব ও সংসারে বিতৃষ্ণা জন্মান। যৌবনের প্রারম্ভেই 19-20 বৎসর বয়সে ইনি সংসার ত্যাগ করিয়া গৃহ হইতে বহির্গত হইয়া নানা স্থানে পরিভ্রমণের পর আমাদের মহাদেবপুরস্থ বাড়িতে আসিয়া উপস্থিত হন এবং আমাদের বাটিস্থ পারিবারিক বিগ্রহের পূজা অর্চনাদির কাজে নিযুক্ত হন। আসন মুদ্রাদি এবং নানারূপ যৌগিক ক্রিয়া ইনি বাল্যকাল হইতে অভ্যাস করিয়া আসিতেছিলেন। এতদ্ব্যতীত তান্ত্রিক ক্রিয়া ও কর্মাদিতেও ইনি বিশেষ পারদর্শী ছিলেন। আমাদের বাড়িতে অবস্থানকালে নানা প্রকার যোগ তপস্যাদির কাজ লইয়াই ইনি প্রায়ই সর্বদাই ব্যাপৃত থাকিতেন। আমরা দেখিয়াছি যোগশাস্ত্রে যে সব আসন মুদ্রাদির উল্লেখ আছে তাহার সকলটিতেই তিনি সম্পূর্ণ সিদ্ধ ছিলেন। তান্ত্রিক মতে পূজা অর্চনাদি করিয়া হাতে হাতে অলৌকিক ফল দেখাইয়া তিনি নেহাত অবিশ্বাসীর মনেও বিশ্বাস জন্মাইয়া দিয়াছেন। কত বিপদগামী যুবককে সৎপথে ফিরাইয়া আনিয়াছেন। ইহার চরিত্র ও অমেয় মধুর ব্যবহারে যেসব লোক ইহার সংস্পর্শে আসিত সকলেই মুগ্ধ হইতেন। এই সব কারণে আমাদের ওই অঞ্চলের বহু দূরবর্তী স্থান হইতেও বহু লোক সদা সর্বদা তাহার নিকট যাতায়াত ও উপদেশাদি গ্রহণ করিতে আসিতেন। যে সময় আমি অতুলচন্দ্রের সহিত আসন মুদ্রাদি সম্বন্ধে আলোচনা করিতেছিলাম, ঠিক সেই সময় সন্নিকটে উপবিষ্ট আমার জ্যেষ্ঠতাত ভ্রাতা শ্রীমান দক্ষজারঞ্জন রায় আমাদের আলাপ আলোচনাদি শুনিয়া আমাকে বলিলেন যে তেওতা স্কুলের অন্যতম শিক্ষক বৈদ্যনাথ চন্দ একজন পরমহংস সন্ন্যাসীর নিকট দীক্ষা গ্রহণ করিয়াছেন। ইহার গুরু একজন শক্তিশালী যোগী এবং যোগশাস্ত্র সম্বন্ধে নাকি ইহার একখানি উৎকৃষ্ট গ্রন্থও আছে। বাল্যকাল হইতেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী ও উপদেশাদি পাঠ করিয়া ঐরূপ একজন পরমহংস মহাপুরুষের নিকট দীক্ষিত হইবার বাসনা অন্তরে অন্তরে পোষণ এবং বাল্যকাল হইতেই যোগ বিষয়ক গ্রন্থাদি পাঠ করিয়া স্বয়ং কিছু কিছু আসন মুদ্রাদিও অভ্যাস করিয়া আসিতেছিলাম। কিন্তু উপযুক্ত গুরুর উপদেশ ও হাতে কলমে শিক্ষা গ্রহণ ব্যতীত প্রাণায়ামাদি যৌগিক ক্রিয়া অভ্যাস করা শাস্ত্রে এবং মহাজনগণ কর্তৃক নিষিদ্ধ। কেননা বায়ুর সামান্য ব্যতিক্রমে শ্বাস কাশাদি নানারূপ কঠিন পীড়া জন্মিবার একান্ত সম্ভাবনা। এই কারণে নিজে নিজে কেবল গ্রন্থ পাঠ করিয়া ওইসব অভ্যাস করিতে মনে মনে ভয়ও ছিল। অতুলচন্দ্র এ বিষয়ে বিশেষ পারদর্শী, তাই তাহার নিকট হইতে আসন মুদ্রা ও প্রাণায়ামাদি সম্বন্ধে বিশেষ উপদেশ গ্রহণ করিতেছিলাম। কিন্তু যে মুহূর্তে দক্ষজারঞ্জনের মুখে একজন পরমহংস মহাপুরুষের কথা শুনিলাম এবং তিনি একজন শক্তিশালী যোগী পুরুষ এবং যোগ সম্বন্ধে একখানি উৎকৃষ্ট গ্রন্থ প্রণয়ন করিয়াছেন একথা অবগত হইলাম, তখনই ওই পুস্তক এবং উক্ত পুস্তকের প্রণেতাকে পাইবার জন্য মন অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল। মনে হইতে লাগিল হৃদয়ের অন্তঃস্থলে যে বাসনা গুপ্তভাবে লুক্কায়িত রহিয়াছে তাহা পূর্ণ হইবার সুবর্ণ সুযোগ বুঝিবা ভগবান মিলাইয়া দিলেন। তৎপর দিন স্কুল খুলিবে ও দক্ষজারঞ্জন তেওতা রওনা হইয়া যাইবে, তাই তাহাকে বিশেষভাবে বলিয়া দিলাম যে সে যেন পূর্বোক্ত বৈদ্যনাথবাবুর সঙ্গে সাক্ষাৎ করিয়া তাহার গুরুর নাম, তাহার বর্তমান ঠিকানা এবং যোগ সম্বন্ধীয় তদীয় গ্রন্থের নাম আমাকে অতি সত্বর পত্রযোগে লিখিয়া জানায়। 3-4 দিন পরই দক্ষজের পত্র পাইলাম। যে সময়ের কথা বলিতেছি তাহার 1.5 বৎসর পূর্ব হইতে আমাকে অধিকাংশ সময়ই আমার শ্বশুরালয় ঢাকা জেলার অন্তর্গত রাজফুলবাড়িয়া গ্রামে থাকিতে হইত। আমার শ্বশুর স্বর্গীয় হরিপ্রসাদ চক্রবর্তী মহাশয় সর্বপ্রথম বাংলা ভাষায় হোমিওপ্যাথি সম্বন্ধে পুস্তক প্রণয়ন ও প্রকাশ করেন এবং পরে আরও 25-26 খানি হোমিওপ্যাথি সংক্রান্ত পুস্তক লিখিয়া বাংলাদেশে হোমিওপ্যাথি প্রচারে বিশেষ সাহায্য করিয়া অমর হইয়া রহিয়াছেন। শ্বশুর মহাশয় একটি নাবালক পুত্র
ও 3 কন্যা রাখিয়া পরলোক গমন করেন। পরলোক গমনের পূর্বে ওই সংসারের যাবতীয় ভার ও তদীয় হোমিওপ্যাথিক গ্রন্থাদির পূর্ণমুদ্রণ ও বিক্রয়ের ব্যবস্থাদি করিবার সম্পূর্ণ ক্ষমতা তিনি তাহার হস্তে ন্যস্ত করিয়া যান। এই কারণেই শ্বশুর মহাশয়ের পরলোক গমনের পর অধিকাংশ সময়ে আমাকে বাধ্য হইয়া রাজফুলবাড়িয়া গ্রামে থাকিতে হইত। এই সময় শারদীয়া পূজা উপলক্ষে বাড়ি আসায় দক্ষজারঞ্জনের সঙ্গে সাক্ষাৎ হয়। দক্ষজার চিঠিতে যোগীগুরু গ্রন্থের এবং উহার প্রণেতার নাম ও ঠিকানা প্রাপ্তির পরই বাড়ি হইতে রাজফুলবাড়িয়া চলিয়া যায়। তথায় গিয়া কুমিল্লা জেলার দুর্গাপুর শান্তি আশ্রমে কুমার চিদানন্দজি নামে একখানি পত্র লিখিয়া যোগীগুরু গ্রন্থখানি সত্তর ভিপি যুগে পাঠাইবার জন্য অর্ডার দিলাম এবং উক্ত পত্রে শ্রীমৎ পরমহংসদেব বর্তমানে কোথায় আছেন এবং কোথায় গেলে তাহার শ্রীচরণ দর্শন ঘটিতে পারে তাহা ফেরত ডাকে জানাইবার জন্য বিশেষ অনুরোধ করিয়া পত্র লিখিলাম। যথাসময়ে যোগীগুরু গ্রন্থখানি ভিপি ডাকে আসিয়া পৌঁছিল। প্যাকেট খুলিয়া পুস্তক খুলিতেই সর্বপ্রথম গ্রন্থকারের হাফটন ফটোখানি নয়নগোচর হইল। চোখ আর ফিরাইতে পারিলাম না। ফটোর আপাদমস্তক পুনঃ পুনঃ দেখিতে লাগিলাম। দেখিতে দেখিতে চোখে জল আসিল, হু হু করিয়া বুক ফাটিয়া কান্না আসিতে লাগিল। বহু কষ্টে আত্মসম্বরণ করিলাম, কেননা অপরে দেখিলে কি মনে করিবে। ফটোখানি যতই দেখিতে লাগিলাম ততই মর্মে মর্মে অনুভব করিতে লাগিলাম, যেন কত জন্মের চেনা, কতই না আত্মীয়, কতই না আপন। জন্মান্তরীয় কত স্মৃতি মুহূর্তে মনে উদয় ও প্রণব বিলয় প্রাপ্ত হইতে লাগিল। ভাবিতে লাগিলাম, এসব কি সত্যই, না আমার মাথা খারাপ হইয়াছে? কত লোকের, কত সাধু মহাপুরুষের ফটো তো দেখিয়াছি, কিন্তু কখনো তো মনের অবস্থা এমন হয় নাই। আজ এই ফটো দেখিয়া আমার মনের ভাব এরূপ হইবার কারণ কি? তখন ওই পর্যন্তই। পুস্তকের আর কিছু দেখা বা পড়া হইল না। স্নানাহারের সময় উপস্থিত হইল। পুস্তকখানি গোপনে লুকাইয়া রাখিয়া স্নানাহার সমাপন করিলাম। তৎপর আবার বিছানায় শুইয়া পুস্তকখানি বুকের উপর রাখিয়া উৎসর্গপত্রখানি পাঠ করিতে আরম্ভ করিলাম। উৎসর্গপত্রখানি পাঠ করিতে করিতে নয়ন জলে বুক ভাসিয়া গেল। কতবার ইহা পাঠ করিলাম বলিতে পারি না। ওই দিন পুস্তকের আর কোনো অংশই পাঠ করা হইল না। উৎসর্গপত্রে উল্লিখিত কথাগুলির বিষয় পুনঃ পুনঃ মনে উদিত এবং ধ্বনিত প্রতিধ্বনিত হইতে লাগিল এবং সে সম্বন্ধে ভাবিতে লাগিলাম। এখন পুস্তকের প্রণেতাকে দেখিতে ও পাইতে প্রাণ উতলা হইয়া উঠিল। যা হোক, পুস্তকখানি কয়েকবার আদ্যন্ত পাঠের পর ব্রহ্মচর্য সাধন ও জ্ঞানী গুরুর জন্য পুনরায় রিপ্লাই কার্ডে অর্ডার দিলাম। এই পত্রে বর্তমানে শ্রীমৎ পরমহংসদেব কোথায় অবস্থান করিতেছেন, শীঘ্র অন্য কোথাও যাইবার সম্ভাবনা আছে কিনা এবং গেলে কবে রওনা হইবেন এবং কোন ঠিকানায় কতদিন অবস্থান করিবেন তাহা আমাকে সত্বর জানাইতে অনুরোধ জানাইলাম। আমার অর্ডার পাওয়া মাত্র শ্রীমৎ চিদানন্দজি পূর্বোক্ত পুস্তক 2খানা পাঠাইয়া দেন এবং আমার প্রেরিত রিপ্লাই কার্ডে লিখিয়া জানান যে পরমহংসদেব খুব শীঘ্রই শান্তি আশ্রম হইতে রওনা হইয়া তৎপর দিন নারায়ণগঞ্জের চাষাড়া নামক গ্রামে নারায়ণগঞ্জের পোস্টমাস্টার দুর্গাচরণ দত্তের বাসায় পৌঁছিবেন এবং তথায় কিছুদিন অবস্থান করিবেন। আপনি ইচ্ছা করিলে ইতিমধ্যে এখানে আসিয়া তাহাকে দর্শন করিতে পারেন অথবা চাষাড়া গিয়াও দর্শন করিতে পারেন। এই চিঠি পাইয়াই আমি দুর্গাচরণবাবুর নামে রিপ্লাই কার্ডে এই মর্মে এক পত্র দিলাম যে স্বামীজি আপনার বাসায় পৌঁছিবা মাত্র দয়া করিয়া আমাকে জানাইবেন। আমি এই মহাপুরুষের দর্শন আকাঙ্ক্ষী। দুর্গাচরণবাবুর উত্তরপত্র পাইবার পরদিনই আমি তাহার বাসায় গিয়া উপস্থিত হই। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।